হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ডিবিএস ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে ডিবিএস চ্যানেলে বিয়ে বাড়ি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওটা দেখলে আপনাদের সবার ভালো লাগবে। এই যে আমরা সকাল থেকে বিয়ে বাড়িতে যাব, এর আগে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা বিয়ের কার্ড পেয়েছি, অনেকদিন পর আমরা বিয়ে বাড়ি যাব, সেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব কিছু ড্রেস নিয়ে আমরা রেডি হচ্ছি, এখন আমরা বিয়ে বাড়ির জন্য তৈরি হব। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বিয়ে বাসায় যাওয়ার জন্য আমরা সবাই তৈরি হয়ে গেছি, যে যার মনে। এই তো দেখছেন আমরা সবাই রেডি হয়ে গেছি, সাজগোজ করে একদম কমপ্লিট, এখন শুধু যাওয়ার অপেক্ষা। তো আজকে আমরা বিয়ের অনুষ্ঠানে যাব, অনেক ভালো লাগবে, আমাদের এক আত্মীয়র বিয়ে। এই ব্লগটা দেখতে আপনাদের কেমন হয়েছে, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক দিবেন। লাইক দিতে তো একদম ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্যই আমরা ভিডিও করি, আপনারা দেখবেন, আনন্দ পাবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, আমারও অনেক ভালো লাগবে। আমি অনেক উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আপনারা দেখতে থাকেন। তারপরে আমি আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। এই ড্রেসটা আমি আমার পছন্দ করে ডিজাইনার দিয়ে, নিজের পছন্দ, নিজের এটা গজ কাপড় কিনে আমি আমার মতো করে আমি ওকে ডিজাইন করে বানিয়ে দেওয়া হয়েছে অর্ডার দিয়ে। এটা হচ্ছে সুলতান সুলেমানের ড্রেস, আমি এটা দেখে ওকে কপি করে বানিয়ে দিয়েছি। আর বিয়ে বাড়ির জন্য গিফট দিব, ওনাকে দেবো, টাকা দিব। এখন তো সেরকম গিফট চলে না, টাকায় চলে। তো এটা থেকে অনেক ভালো হয়, অন্য উপকার আসবে। তো ওই জন্য আমরা এই কমপ্লিট করে যে খামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিয়ের বাড়ির জন্য গিফট, ওকে দেবো। আমাদের খুব কাছের আত্মীয়, নিজেদের পরিবারের একজন। তো অনেক দিন হলো, ও অনেক ভালো সুন্দর, আপনাদেরকে দেখাবো ওদের সব কিছু। আর হলুদে যাইনি কেন, হলুদে যাওয়া সম্ভব হয়নি, সেদিনকে অনেক ব্যস্ত ছিলাম। আমারও বোন ছিল, ওর বাসায় চলে যাবে ওর জন্য। আর আমার যে ছোটো ছেলে রেডি হয়ে গেছে, ওর একটু ফটোশ্যুট করছি, ছবি তুলে দিচ্ছি। আর আমার বড় ছেলে যেতে পারছে না, কারণ স্কুলে গেছে শুক্রবার, তাও স্কুল গেছে। খুব শখ ছিল যাওয়া, যেতে পারেনি, কারণ স্কুলে অলিম্পিয়াড চলছে, বিজ্ঞান অলিম্পিয়াড চলছে, ওই জন্য যেতে পারেনি। তো খুব একটু মন খারাপ, সাজুগুজু করে রেডি করে, ওর জন্য খুব খারাপ লাগছে। তো সমস্যা নেই, রিসেপশনে ও যদি পারে তো যাবে, না হলে তো হবে না, কারণ শুক্র শনি দুদিনই স্কুল যেতে হবে। অলিম্পিয়াডে ও অংশগ্রহণ করেছে, ফাইনাল রাউন্ডে গেছে, আশা করে ও জিতেছে। তো পুরস্কার হবে শনিবার দিনকে, হয়তো বা সেই রিসেপশনেও যেতে পারবে না মনে হয়। তো যাক গিয়ে করার কিছু নেই, ওটাই আগে। তো ওরা যে আমাদের বাসাতেই উঠানে সব ছবি তুলে দিলাম, আমাদের বাসাটা বড়, উঠানটাও বড়, তো ওর জন্য ওখানে ছবি তুলে দিলাম। আর এই যে আমরা রওনা হয়ে গেছি সবাই। এটা হচ্ছে রাজশাহী ম্যাঙ্গো কমিউনিটি সেন্টার, আমাদের বাসার খুব একটু দূরে না, একটা কাছে। তো এই যে আমরা যে এখন আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির আয়োজন, বিয়েবাড়ির সাজগোজ ও সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমরা দেখেন চলে আসছি, এটা হচ্ছে রাজশাহী শহরের ম্যাঙ্গো কমিউনিটি সেন্টার। এটা একটি ছবি তুলে দিলাম, বউ আসতে অনেক দেরি করেছে, আমরা দেখতে এসেছি, তাও দেখছি এখন পর্যন্ত বউ আর কেউ আসেনি। তো ততক্ষণ আমরা একটু ছবি তুলে নিই। ছবি তোলা হয়ে গেলে আশপাশে একটু ভিডিও করে সামনে যে আস্তে আস্তে লোকজন আসছে। তো বউ আসতে পাল্লা লেগেছে, আসতে অনেক দেরি, আসলে আমাদেরকে দেখাবো। এই যে আমরা টেবিলে বসে গেছি, কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দেবে, কারণ অলরেডি 3টা কাছাকাছি, সব কিছু দেরি হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে বিয়েবাড়ি, তেমনি ভালো লাগে, খাবার দাবারও ভালো হয়েছে। খাবার দেওয়া হয়ে গেছে, আপনাদের সাথে অল্প অল্প করে শ্যুট করে নিচ্ছি, কারণ আশেপাশে তো অনেক লোকজন আছে, সেভাবে তো ভিডিও সবাইকে নেওয়া যায় না, অল্প অল্প করে আপনাদের সামনে শেয়ার করেছি। যে আমরা খাবার খেতে বসে গেছি, খাবার খাওয়া হয়ে গেছে, তো একটু বসলাম, বউয়ের সঙ্গে দেখা করবো। বউয়ের সঙ্গে এই যে আমাদের বউ, নতুন বউ, ওর সঙ্গে যে আমার ছেলে ছবি তুলছে, ওটা হচ্ছে পাশের বোন।
তো ওর সঙ্গে ছবি তুলবো, আমরা সব কিছু ভিডিও করবো, ছবি তুলবো। তারপরে হচ্ছে যে বর আসবে, বর এখন পর্যন্ত আসেনি, আসলে হচ্ছে ওর সঙ্গে কিছু ছবি তুলবো, ভিডিও করবো, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এখানে কিছুক্ষণ আমরা সবাই গল্প করলাম, আড্ডায় থাকলাম। তারপরে যে বিয়ে বড় চলে আসছে, বড় একটু পরে আপনাদেরকে দেখাবো। এখন যে বিয়ে পড়াবে, বিয়ে পড়ার জন্য কাজী সাহেব আসছে। বিয়ে পড়ার অনেক দেরি হয়, অনেক কিছু হয়, তো সিস্টেম হয়, এগুলো করছে। বিয়ে পড়ানো হয়ে গেছে, এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তো আমরা সামনে বসেছি, এখানে ছবি ভিডিও করছি। তারপরে বর আসবে একটু পরে, দুজনকে একসঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ যেহেতু, তো কালমা করার পরে একসঙ্গে বসাবে। তো হয়ে গেছে, কালমা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বর চলে আসবে। তো বর চলে এসছে, বরের ভিডিও করছি। আপনাদের খুব সুন্দর করে যেভাবে মানে এত ভিড়, খুব ভালোভাবে মনে করেন ভিডিওটা নেওয়া যাচ্ছিল না, তো যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য করেছি। এই হচ্ছে বর বধূ জন আমাদের রাজশাহীর স্থানীয়। তো দেখেন আমাদের বরকে কেমন লাগছে, বউকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো ওদেরকে ভিডিও করার পরে এখন অলরেডি 4টা বেজে গেছে। আমার ছেলের তো স্কুলের সময়, ছুটির সময় হয়ে গেছে, ও স্কুলে আছে, ওকে নিতে যেতে হবে, তাড়াহুড়া করছি। ওদেরকে ভিডিও করে ছবি তোলার পরে আমি সরাসরি আমি স্কুলে চলে যাব, কারণ আমার বড় ছেলে শিবু মেমোরিয়ালে স্কুল পড়ে, ওখানে অলিম্পিক চলছে, তো ওখানে যেতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনার আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, বেশি বেশি সবাইকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের বউবরকে আপনাদের কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।